তার ভারতীয় আয়ুর্বেদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আয়ুর্বেদের বিশালতা সম্পর্কে আলোচনা করব। কেবলমাত্র মানুষের আয়ু বিষয়টাই যে আয়ুর্বেদে ছিল সেটা কিন্তু ভুল ধারণা। কেননা ভাষাহীন প্রাণী, স্থাবর জীব, বৃক্ষ, লতা পাতাদের উপরও আয়ুর্বেদের করুণ দৃষ্টিপাত ছিল। সম্প্রতি কিছু দশক আগে আচার্য জগদীশ চন্দ্র বসু পশ্চিমী বিজ্ঞানের দ্বারা প্রমাণ করলেন যে বৃক্ষদের প্রাণ আছে। বৃক্ষদের প্রাণ ছিল বলেই আমাদের মুনি ঋষি যারা ছিলেন আয়ুর্বেদের দক্ষ ব্যক্তি, তারা কিন্তু বৃক্ষদের জন্য এবং সমস্ত জীব জগতের জন্যই আয়ুর্বেদ চর্চা করত। এই আয়ুর্বেদের চর্চার মধ্যে দেখুন, মানুষ বাদে আরো যে সমস্ত জীব রয়েছে, প্রাণী রয়েছে, তাদের জন্য কিভাবে আয়ুর্বেদ তাদের উপর দৃষ্টিপাত করা হচ্ছে। অজা আয়ুর্বেদে হাতির উপর চিকিৎসা ব্যবস্থা ছিল, অশ্বা আয়ুর্বেদে ঘোড়ার উপরে চিকিৎসা ব্যবস্থা ছিল, গবা আয়ুর্বেদে গৃহপালিত যে সমস্ত গবাদি পশু আছে তাদের উপরে চিকিৎসা ব্যবস্থা ছিল, বৃক্ষা আয়ুর্বেদের উপরে বৃক্ষদের উপরে চিকিৎসা ব্যবস্থা ছিল। এই জন্যই মহর্ষি বাণভট্ট বলেছিলেন, আয়ু কামায় মানে ধর্ম সুখ সাধনা, আয়ুর্বেদ উপদেশ্য বিধেয় পরমাদর। অর্থাৎ দীর্ঘায়ু কামনা করাই ধর্ম এবং সুখ সাধনা, আয়ুর্বেদের উপদেশ দান করাই হলো পরম আদর। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটিকে শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।